নমস্কার আমার ইউটিউব ফ্যামিলিরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি রাধা মাধবের কৃপায় ভালো আছেন। তো বন্ধুরা, আমরা সকাল থেকে কি বৃষ্টি নেমেছে দেখুন বন্ধুরা। সকাল 7টার থেকে হবে বৃষ্টি নেমেছে। আজকে সানডে, বৃষ্টি, তবু আমাদের ছুটি নেই। আমাদের মেয়েদের কোথায় ছুটি আছে বলুন? সানডে হোক, মানডে হোক, কোনো ছুটি নেই। আর অবশ্য সেটা আমার বরেরও ছুটি নেই। আজকে সানডে, সবাই ঘরে আছে, কিন্তু আমার বর আজকে দোকানে যেতে হলো। মেডিসিন দোকান তো বন্ধ নেই, ও ঘরে থাকতে পারে না। ও আজকে ভেবেছিল ঘরে থাকবে, যাবে না, কিন্তু তখনই কল এসেছে কাস্টমার একজন, যে ওর ব্লাড টেস্ট করতে আসবে। সেই এখনও আবার রেডি হয়ে গেছে যে যাবে দোকানে যাওয়ার জন্য। আর বন্ধুরা, এদিকে আমার মাসি চলে এসেছে। মাসি এসে আগে বাসনগুলি ধুয়ে নিচ্ছে। তো মাসিকে কয়েকদিন যাবত আমি রেখেছি আমার বাসনগুলি ধুয়ে দেওয়ার জন্য আর আমার ঘরটা মুছে দেওয়ার জন্য। তো আপনারা তো জানেনই, এখন ওয়াইটিতে একটু সময় দিতে হয়। তারপর একটা ছোট্ট বাচ্চা আছে, সব কিছু সামলিয়ে আর পারছি না, সেই জন্য মাসিকে নিয়েছি। মাসি এখন আমার বাসন আর ঘরটা মুছে দিয়ে যায়। তো এদিকে আজকে সানডে, মেয়ে ঘরেই আছে, মেয়ে বসে বসে এখন টিভি দেখছে। আর কি করবে সানডে। বন্ধুরা, এই যে আমার মাসি সব কিছু বাসন টাসন ধুয়ে পরিষ্কার করে রেখে গেল। ঘরও মুছে গেছে, মাসি ঘরটাও মুছা হয়ে গেছে। আর আজকে একটা কাঁঠাল নিয়ে এসেছে, সকালে বাজারে গিয়েছিল, ওই সকাল সকাল কাঁঠাল নিয়ে এসেছে। তো কাঁঠাল ভেঙে আগে আমি ঠাকুরকে দিয়ে নিলাম। কাঁঠাল আনার সময় আর আপনাদের সঙ্গে আর শেয়ার করা হয় নাই। আজকেই তো প্রথম নিয়ে আসলো কাঁঠাল আমাদের বাড়িতে এই বছর, জন্য আগে আমার গোপাল সোনাকে দিয়ে নিলাম, রাধা মাধবকে দিয়ে নিলাম। ওই যে পূজার প্রসাদ মেয়ে খেয়েছে, এখানে 4টা 5টা রেখেছে, 5টা গুয়া রেখেছে আমাদের জন্য, বাকিগুলি মেয়ে খেয়ে নিয়েছে। সকালবেলা আজকে বাজার থেকে সবজি নিয়ে আসলো গিয়ে। এখন কালকে ঈদ তো, সেই জন্য বাজারে বেশি কিছু নেই আজকে। সবাই তো ঘরে ঘরে চলে গেছে। শহরে ঈদে আর কে থাকে, যাদের ওইখানে বাড়ি সবাই তো বাড়িতেই চলে যায়। তো বৃষ্টির দিন তো, সেই জন্য বাজারে এত সবজি নেই আজকে। কালকে রাত্রির থেকেই বৃষ্টি হচ্ছিল, আজকে সকাল থেকে তো আরও বেশি। তো একটু ভেন্ডি নিয়ে এসেছে, ভেন্ডি, পটল। এখন এগুলি একটু আমি খুলে রাখি প্লাস্টিক থেকে বের করে। জল আছে তো, জলটা শুকিয়ে যাবে, না হলে পচে যাবে, ফ্রিজে রাখলেই পচে যাবে। চাল কুমড়া নিয়ে এসেছে, চাল কুমড়া আমি খুব ভালোবাসি খেতে। চাল কুমড়া ঘন্ট করো, ভাজি করো, মাছ দিয়ে বানাও, যেইভাবেই করো আমার খুব ভালো লাগে। এইদিকে আলু পেঁয়াজ, এটা তো শুকনো আছে, ওটা ঢালবো না, এইভাবে রেখে দিব। আর রান্নাঘরেতে টুকরিতে নিয়ে ওইগুলি একটু শুকাক। পটল আর ভেন্ডি আর সবজি নেই, বিকালবেলা যাই বাজার করতে, সকাল সকাল ঘরে কোনো সবজি ছিল না, সেই জন্য সকাল সকালই আজকে গেছে। আর এইদিকে মাংস নিয়ে এসেছে, চিকেন, দই বানাবো আজকে। এখন ধুয়ে নিব আমি। আরেকদিন আমি চিকেন ধুয়েছিলাম, আমার পাপিয়া দিদি আরও 2-1 দিদিভাইরা বলেছে যে মাংস এত ধুতে নেই। ওই দিন মাংসটা ধুয়েছিলাম, কারণ ছিল মাংসটা ধোয়ার। ওই দিনের মাংসটা না কেটেছে, যে কাঠের টুকরার উপরে রেখে তো ওরা কাটে, সারা মাংসতে, মাংসের গায়ে এই এমন জায়গায় ওই কালো 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 কাঠের গুঁড়া লেগে আছিল। সেই জন্য একটা একটা করে কাঠের গুঁড়াগুলি আমি বের করছিলাম, এগুলি তো নাহলে পেটে যাবে, সেই জন্য। তো মাংস তো ধুতে নেই, আমিও জানি। মাংসটা 3বার, আমাদের মা বলে যে মাংস ধুতে হয় 3বার, মাছ ধুতে হয় 10বার। মাংসটা তো বেশি ধুতে নাই, আমিও জানি। তো আজকের মাংসটা পরিষ্কারই আছে, আজকের বেশি সেইভাবে ধুতে হবে না, শুধু সাফা করবে একটু, গায়ে তো নোংরা লেগে থাকে, নোংরাগুলো একটু সাফা করবো আর ধুয়ে নিব। মাংসর গায়ে নোংরাগুলি লেগে থাকে, এগুলি তো ফেলতে হয়, এগুলি খেলে তো পেটে প্রবলেম হবে।
দেখুন বন্ধুরা কত চামড়া, ওই নোংরা চামড়াগুলি না ফেললে তো এগুলি পেটের প্রবলেম করবে, গ্যাস হয়ে যাবে। তো বন্ধুরা মাংসটা ধুয়ে পরিষ্কার করে আবার আপনাদের সামনে আসছি আমি। তো বন্ধুরা এদিকে আমি রসুন আলু পেঁয়াজ কেটে এদিকে আদা রসুন বেটে নিলাম, এদিকে কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি সব কিছু রেডি করে নিয়েছি। এখন আমি রান্না বসাবো। তো সব কিছু আগে রেডি করে নিলাম, মাংসও ধোয়া হয়ে গেছে। মিষ্টি আছে আর কি মিষ্টি আছে? তো বন্ধুরা এদিকে আমি রান্না হয়ে গেছে, ভেন্ডি সিদ্ধ দিলাম আর এদিকে চিকেন বানিয়েছি আজকে দুপুরে, ভেন্ডি সিদ্ধ আর চিকেন। এদিকে ভাতও বেড়ে নিয়েছি, খেতে বসবো আমরা সবাই। এদিকে ও বসে গেছে খেতে, মেয়েও খেতে বসেছে। তো বন্ধুরা আমরা সবাই এখন খেয়ে নিই। তো বন্ধুরা যে দেখিয়েছিলাম না কাঁঠাল নিয়ে এসেছে, তো কাঁঠালের রসগুলি বের করে দুধ দিয়ে জাল করেছি। এখন এগুলি মুড়ি দিয়ে খাবো। এখন বিকালবেলা, আজকে সানডে তাড়াতাড়ি ভাত খাওয়া হয়ে গেছিলো দুপুরবেলা। তো ওই এখন ওর পাপাও আছে ঘরে, বলছে যে খাবে। কাঁঠালের রস জাল করেছিলাম, রান্না করে আমি জাল করে রেখে দিয়েছিলাম, সেই এখন আমি যাব ওর পাপাকে দিয়ে আসবো। মুড়ি দিয়ে অল্প বলছে খাবে। আজকে আমাদের 2টোর দিকে খাওয়া হয়ে গেছে, অন্যদিন আমাদের খাওয়া হতে হতে দেরি হয় 4টা বাজে। তো এখন 5:30 বাজে, খিদা পেয়েছে, বলছে একটু দাও, মুড়ি খেয়ে দোকানে যাবে, তোকে মুড়ি আর কাঁঠালের রস দিই, আমরাও খাই। দুধ দিয়ে জাল করেছি, আপনারা একদিন বানিয়ে খাবেন, ভালো লাগে। মেয়ের জন্য আর পাপার জন্য নিয়েছি, আমারটাও নিব রেডি করে। যাই ওদেরকে দিয়ে আসি। পাপা কোথায়? আমার বাথরুমে। আচ্ছা নেও খাও। এই শুনছো, নাও তোমার রেডি হয়ে গেছে। তো বন্ধুরা ওদেরকে দিয়ে দিলাম। তো মেয়েও খাচ্ছে, ও খাবে, খেয়ে আবার দোকানে চলে যাবে। আমাদের সানডে আর কোনো কিছু নেই, সব কিছুতেই দোকান খোলা থাকে, জানি নেই, ও ঘরে থাকতে পারে না। ওই আজকে সানডে একটু তাড়াতাড়ি এসেছিল, ছেলে মেয়ের সঙ্গে একটু খেলছে। আর ছেলেও তো আর পাপাকে বেশি টাইম পায় না। তো বন্ধুরা আমরা খাই, মুড়ি আর কাঁঠালের রস জাল করেছি, তো আপনারা একদিন বানিয়ে খাবেন। তো বন্ধুরা আজকে আমি আর ভিডিওটা লম্বা করছি না, আজকে এখানে শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হবে আবার আরেকটা অন্য ভিডিওতে। ততক্ষণ বন্ধুরা আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই বন্ধুরা।